আমি সোশ্যাল মিডিয়া থেকে কত টাকা আর্নিং করি? কম বেশি প্রায় সকলেই আপনারা এই কোয়েশ্চেনটা আমাকে জিজ্ঞাসা করেছেন। চলুন আজ তাহলে আপনাদের এই প্রশ্নের উত্তরটা দেওয়া যাক। ভিডিওটা তার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তার আগে আপনাদের সাথে অন্য একটা জিনিস শেয়ার করা যাক। আজকে আবারও চলে গিয়েছিলাম সেই ফার্নিচারের দোকানে। আগের লাস্ট যে ভিডিও দুটো ছিল তাতে তো আপনারা দেখেইছেন যে আমি রুমের জন্য কিছু ফার্নিচার নিচ্ছিলাম, তো সেই কারণে গিয়েছিলাম। আজ ছিল ফাইনাল সিলেকশন। এবার আপনারা জানতে চাইবেন যে আমি কোন জিনিসটা নিয়েছি, সেটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেবো। আর ফার্নিচার কিনতে গিয়ে শুধুমাত্র ফার্নিচারই কিন্তু কিনে নিয়ে আসিনি, তার সাথে এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখেছিলাম। এইরকম পুরোনো যুগের কোনো বাড়ি বা কোনো জিনিস থাকলে না আমার ভীষণ দেখতে ভালো লাগে। এবার চলুন আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়া যাক, যেটা প্রায় আপনারা কম বেশি আমাকে সকলেই জিজ্ঞাসা করে থাকেন যে আমি সোশ্যাল মিডিয়া থেকে কত টাকা আর্নিং করি। সত্যি কথা বলতে গেলে আমি সোশ্যাল মিডিয়া থেকে এখনো পর্যন্ত একটা টাকাও আর্নিং করিনি। সোশ্যাল মিডিয়াতে ইনকাম করাটা এতটাই সোজা নয় যতটা সোজা বলে মনে হয়। আরও একটা বাস্তব সত্য কি জানেন তো, এখনকার যুগে দাঁড়িয়ে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন সেটা তো অবশ্যই একটা লাকের উপর ডিপেন্ড করছে। আরও একটা জিনিস হলো, আপনি যদি ভদ্রভাবে এবং স্বাভাবিকভাবে ভিডিও বানান তাহলে আপনার স্ট্রাগলটা আরও একটু বেশি বেড়ে যাবে, কারণ এই ধরনের নর্মাল ভিডিও দেখে সাপোর্ট করার মানুষ খুব কমই আছে। তাও আমি কঠিন রাস্তা অবলম্বন করেই চেষ্টা করে যাব, কারণ ভিডিও বানাতে আমার ভীষণ ভালো লাগে আর আমি ভীষণ পছন্দ